সভাপতি পদে বিজয়ের অনুভূতি কেমন আপনার? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুক্রিয়া। এই জেলার শ্রমিকরা সঠিক বিচার করেছে এবং সুন্দর ফলাফল পেয়েছি, আলহামদুলিল্লাহ। নির্বাচনের সময় শ্রমিকদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন? ইনশাল্লাহ যেমন সারা পেয়েছি তেমন ভোট বিজয়ী হয়েছি ইনশাল্লাহ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতার অভিজ্ঞতা কেমন ছিল আপনার? প্রতিযোগিতার সাথে ছিল, প্রতিযোগিতার অংশগ্রহণ ছিল। প্রতিযোগিতা তো আসলে প্রতিযোগিতা না, ওনার ছিল টাকার গরম আর হলো হুমকি দেওয়া, ধমকি দেওয়া, সাধারণ ভোটারকে ভয় দেখানো। তার মাঝে আল্লাহর কাছে আশা করছি, শ্রমিকদের কাছে গিয়েছি যে প্রাণ ঢালা ভালোবাসা থাকবে, আপনাদের ভোটের আশ্বাসিত চাই যাতে আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ। সভাপতি হিসেবে আপনার প্রধান লক্ষ্য কি এখন? সভাপতি হিসেবে প্রধান লক্ষ্য হইল ইনশাল্লাহ সুন্দর সুষ্ঠুতা বজায় রেখে, আমরা যেহেতু পরিবহন চালক রাজপথে পরিচালনা করি, সুন্দর রাজপথ চাই, শ্রমিকরা সুন্দর মতো গাড়ি চালাবে, সংগঠনের উন্নয়নের লক্ষ্যে শ্রমিকের কল্যাণ টাচের ইনশাল্লাহ যথাসাধ্যে কাজ করব, মালিকদের কর্ম করব, শ্রমিকরা সেবা দিবে, তার জীবিকা রক্ষা হবে সংগঠনের উন্নয়নের লক্ষ্যে। শ্রমিকদের কল্যাণে আপনার প্রথম পদক্ষেপ কি হবে? শ্রমিকদের কল্যাণে প্রথম পদক্ষেপ হলো একজন শ্রমিকের সন্তানকে শিক্ষার জন্য সংগঠন থেকে সাংগঠনিক সহযোগিতা করা, একজন শ্রমিকের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সহযোগিতা, পঙ্গু শ্রমিকদেরকে সহযোগিতা করা, বিভিন্ন দুর্ঘটনা অসুস্থতার সহযোগিতা করা, পাশাপাশি শ্রমিকের কল্যাণ বৃদ্ধি করার পরে তার মৃত্যুর পরে যাতে তার ফ্যামিলি চলার মতো একটি পয়সা সংগঠন থেকে তাদের ফ্যামিলি অনুদান দেওয়া যায় লক্ষ্যে আছে ইনশাল্লাহ। শ্রমিকদের জন্য নতুন কোনো সুবিধা বা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে? শ্রমিকদের জন্য নতুন পরিকল্পনা হলো কল্যাণের, তার মৃত্যুর পরে যাতে সুন্দর একটা লক্ষ্য থাকে, আগামী নির্বাচনে তার কল্যাণে যাতে 4 লক্ষ টাকা প্রদান করা যায় দুর্ঘটনা কবলিত হলে। সংগঠনের উন্নয়নে কি ধরনের পরিবর্তন আনতে চান? সংগঠনের উন্নয়নে শ্রমিকদের চিকিৎসা কেন্দ্র করা, শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, শ্রমিকদের জন্য ভবন আরো বৃদ্ধি করা, আগামী দিন যাতে শ্রমিকের আল্লাহ পাকের সহযোগিতা, সকলের দোয়া, শ্রমিকের দেওয়া কল্যাণের পয়সাতে উন্নয়ন করতে পারি। সংগঠনের বর্তমান প্রধান চ্যালেঞ্জগুলো কি বলে মনে করেন? ইনশাল্লাহ কি চ্যালেঞ্জগুলো আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে শ্রমিকদের চ্যালেঞ্জ হলো যে আগামী দিন, বিগত দিন শ্রমিকরা যে হতাশা ভোগ করেছেন, আগামী দিন ইনশাল্লাহ কোনো হতাশা থাকবে না, শ্রমিকের লক্ষ্যে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। শ্রমিকদের দীর্ঘদিনের কোন সমস্যাগুলোর সমাধান করতে চান? দীর্ঘদিনের যেমন বিভিন্নভাবে তারা চাকরিতে আঘাত করেছেন, শ্রমিকদেরকে বিভিন্ন জায়গায় কোনো সুবিধা ভোগ করতে দেননি, শ্রমিকদের কল্যাণ ট্রাস্টের টাকা যারা তরসুপ করেছেন, আগামী দিন সাধারণ সভা শ্রমিকদের আলোচনা সাপেক্ষে তাদের কাছ থেকে সেগুলো আদায়ের লক্ষ্যে থাকবো ইনশাল্লাহ। সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে কি পদক্ষেপ নেবেন? সকল কিছু শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে সর্বসময় সুস্থতা বজায় রাখার স্বার্থে তাদের সহযোগিতা চালিয়ে যাব। শ্রমিকদের প্রতি আপনার বিশেষ বার্তা কি? শ্রমিকদের সম্পর্কে বিশেষ বার্তা হলো যে তারা সকল সময় ইনশাল্লাহ, তারা যেহেতু আমাকে ভোটে নির্বাচিত করেছেন, তাদের সকল কিছু আলোচনা সাপেক্ষে আমি তাদের সাথে সম্পৃক্তভাবে আলোচনা করে সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনার নেতৃত্বে সংগঠনকে আগামী 3 বছরে কোথায় দেখতে চান? আমার নেতৃত্বে আগামী সংগঠনে 3 বছরে শ্রমিকদের জন্য একটা চিকিৎসা কেন্দ্র করা, শ্রমিকদের জন্য একটা অ্যাম্বুলেন্স দেওয়া, শ্রমিকদের জায়গা আছে রহমতপুর মোড়ে, সেখানে বহুতল ভবন করা, ঢাকা বাইপাস শ্রমিকদের জন্য একটা বহুতল ভবন করা। আপনার জয়ী হওয়ার পেছনে প্রধান কারণগুলো কি বলে মনে করেন? আমার জয়ী হওয়ার পেছনে প্রধান কারণ হলো এই জেলার অসহায় মেহনতি কল্যাণ টাচের সদস্য যারা, এই জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সম্মানিত সদস্য, সকলেই মিলে আমাকে সহযোগিতা করেছেন। ভালো ভালো যারা ওলামে কেরাম এবং সকল মানুষ আমার জন্য দোয়া করেছেন, তাদের দোয়া আমি এসেছি। আগামী দিন যাতে সকলকেই সুন্দর মনোভাব নিয়ে আমার নেতৃত্ব প্রভাব করতে চাই। যারা আপনাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, তাদের জন্য কি বার্তা দিতে চান? যারা আমাকে ভোট দিয়েছে তারাও ইনশাল্লাহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সদস্য, যারা আমাকে দিয়েছে না তাদেরকে আমি উদারত আহ্বান জানাবো, আমরা সকলে মিলেমিশে কাজ করতে চাই। আগামী দিন সকলে আগে আসেন। পাশাপাশি আর বলবো, জি বলেন আপনি। পাশাপাশি আমরা সকলেই ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সম্মানিত সদস্য, আমরা 50 জন অংশগ্রহণ করেছি। আমার পাশে যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন আরো 3 জন, আমরা মোট 4 জন দাঁড়িয়েছিলাম। ওনাদের সকলকে নিয়ে আমরা যারা ফেল করেছি, 10 জন পাস করেছি, 40 জন ফেল করেছে, সকলেই মিলেমিশে এই জেলার সকল শ্রমিক নিয়ে আমরা এক ঘরে থেকে আমরা কাজ করতে চাই। সকলকে আমি উদারত আহ্বান জানাবো, আমরা আগামী দিন থেকে সকলে মিলেমিশে কাজ করব, শ্রমিক ভাইদেরকে খুশি করব। আগামী 3 বছর পরে আবার যাতে আমরা শ্রমিক ভাইদের পাশে ভোটের জন্য এগিয়ে যাব, যাতে কারো কোনো ভেদাভেদ, কোনো মতবিরোধ, কোনো হিংসা,
কোনো বিদ্বেষণা যাতে না থাকে, সকলকে নিয়ে আমরা মিলেমিশে কাজ করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।